পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে এক কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের বেকারি খাদ্যপণ্য। এসব বেকারি খাদ্যপণ্য পাউরুটি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত রং, ক্রিম। শুধু তাই নয়, উৎপাদিত এসব খাবারগুলোর সংরক্ষণেও রয়েছে নানা অব্যবস্থাপনা। এতে রয়ে যাচ্ছে ব্যাপক মানব স্বাস্থ্য ঝুঁকি। এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা স্থাপন এবং সেই কারখানার বিকট শব্দ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে কারখানাটি। বিস্তারিত দেখুন রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। এমন অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি জিগাতলায় সরেজমিনে গিয়ে ওই কারখানায় ঢুকেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা, জ্বালানি কাঠ, খড়ি, পুরনো পোড়া তেল এবং পাম অয়েল তেলের ড্রাম। শুধু তাই নয়, পচে যাওয়া কাঁচামালও মাছের খাদ্য হিসেবে কারখানার ভেতরেই রাখা হয়েছে সংরক্ষণে। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত। শুধু তেল নয়, স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব খাদ্যপণ্য। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে খোলা জায়গায়। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। জানা গেছে, সাথী বেকারি নামে এই কারখানাটির নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই স্যানিটারি লাইসেন্সও। বিএসটিআই অনুমোদন ও ট্রেড লাইসেন্স থাকলেও তা দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ। নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা চালানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাছাড়াও কারখানার বিকট শব্দ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। নোংরা পরিবেশে তৈরিকৃত এসব খাবার শিশুরা খেয়ে প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাচ্ছে। নোংরা ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়ে জানতে কারখানাটির দায়িত্বে থাকা মোহাম্মদ রোহান বলেন, যেখানে খাবার তৈরি হচ্ছে সেখানে কোনো নোংরা পরিবেশ নেই, আর রাস্তায় ভরে রাখা পচা জিনিসপত্র মাছের খাদ্য হিসেবে রাখা হয়েছে। বস্তাগুলোতে গেটের সামনে রাখা হয়েছে, তাতে খাবার তৈরিতে কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি ক্যামেরার সামনে থেকে সরে যান। খালি শরীরে কারখানায় কাজ করছিলেন শ্রমিক মোহাম্মদ বিশাল। সে জানায়, প্রচুর গরমের কারণে আজকে কাজ বন্ধ, তাই টুকটাক কাজগুলো খালি শরীরেই করছি। আর সবকিছু পরিষ্কার আছে, শুধু খাবার তৈরির চুলার কাছে কিছু ছাই পড়ে আছে, তা কিছুক্ষণ পরই তুলে ফেলে দিব। এসব ব্যাপারে সাথী বেকারি নামে ওই কারখানার স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু বলেন, খুব একটা নোংরা পরিবেশ নেই কারখানার ভেতরে, আর নষ্ট খাবারগুলো বস্তায় ভরে এক কোনায় রাখা আছে। সেগুলো কারখানার ভেতরে রাখার নিয়ম আছে কিনা তা আমার জানা নেই। আমাদের কিছু নিয়মকানুন শিখিয়ে দিতে হবে। বিএসটিআই এর অনুমোদন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এই কারখানা কিভাবে চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয় তা আমার জানা ছিল না। বিএসটিআই এর লাইসেন্স নবায়ন এবং পরিবেশ ছাড়পত্র খুব শিগগিরই ঠিক করে নিব। পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর বলেন, এ ধরনের বেকারি কারখানা স্থাপনে অন্যান্য লাইসেন্স করার আগে সর্বপ্রথম আমাদের থেকে পরিবেশ ছাড়পত্র নিতে হয়। পরিবেশের ছাড়পত্র ছাড়া এ ধরনের বেকারি প্রতিষ্ঠান হরহামেশাই চালানোর কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি কোনোভাবেই উচিত না। এমন অনেক রকমের বেকারি প্রতিষ্ঠান নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে। আমরা প্রতিনিয়ত এসব ব্যাপারে অভিযান চালিয়ে থাকি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই, তবে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।